হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন শ্রী গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। তো মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃতে যে কথাগুলো বলছেন, তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনীর মধ্য দিয়ে তিনি সমস্ত কথাই বলেছেন। সেখানে এক জায়গায় বলা হচ্ছে, শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের ৫ম অধ্যায়ে বলা হচ্ছে যে ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বর তত্ত্ব অর্থাৎ কৃষ্ণ তত্ত্ব সকলে জানতে পারে না। আবার এক জায়গায় বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। অর্থাৎ ঈশ্বরের কৃপা সকলে পায় না। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব সৎ গুরুদেব এবং কৃষ্ণের প্রসাদে, প্রসাদে মানে কৃপায়, তিনি কি করেন? তিনি ভক্তি লতা বীজ অর্জন করতে সক্ষম হন। এই কথাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে মামুই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ জীব হলো আমার সনাতন অংশ। কিন্তু এই জড় জগতে অধঃপতিত হওয়ার পর মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে জীব সেই পরম তত্ত্ব কথা ভুলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ। অর্থাৎ আমি এই সমগ্র জগতের পিতা, মাতা, বিধাতা, ধাতা সবকিছু। কিন্তু আমরা সেই কথা উপলব্ধি করতে সক্ষম নই, উপলব্ধি করতে পারি না। কেন পারি না? কারণ এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা পুরোপুরি ভাবে সেই পরম তত্ত্ব কথা ভুলে গেছি। এখন জীবের লক্ষ্য কি? সৎ সঙ্গের দ্বারা বা সৎ গুরুদেবের চরণাশ্রিত হয়ে সেই পরম তত্ত্বকে হৃদয়ে উপলব্ধি করা। তবেই কিন্তু মানব জীবন সার্থক। মানব জীবন আর অন্য দ্বিতীয় কিছুতে সার্থক হতে পারে না। তো এইটাই, জীব জড়জগতের বন্ধনে যখন আবদ্ধ হচ্ছে তখন তার আনন্দময় স্বরূপটাও সে ভুলে যাচ্ছে। কেন? কারণ সে সেই কৃষ্ণ তত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে অজ্ঞ হয়ে গেছেন। সেই জন্য তো এখানে কি বলছেন? ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে। যার উপর ঈশ্বরের কৃপা হয় একমাত্র সেই ব্যক্তি কৃষ্ণকে জানতে পারেন। এখন প্রশ্ন, যে কৃষ্ণ এরকম বেছে বেছে কৃপা করে নাকি? প্রশ্ন আসতেই পারে যে কৃষ্ণ কি বেছে বেছে কৃপা করে? আমাকে করছে না আপনাকে করছে? সেটা নয়। কৃষ্ণ গীতায় বলছেন সমহম সর্বভূতেষু ন মে দেশ অস্তি ন প্রিয়ঃ, যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চাপ্যহং। অর্থাৎ আমি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সকলকে আমি সমান দৃষ্টিতে দেখি। ঠিক যেমন আমাদের দুটো চোখ আছে, দুটো চোখকেই আমরা একই দৃষ্টিতে দেখি, দুটো চোখ আমার কাছে একই গুরুত্বপূর্ণ। ঠিক সেই রকম সমস্ত জীব কৃষ্ণের কাছে একই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ সকলকে একই রকম ভাবে গুরুত্ব প্রদান করেন। কিন্তু সেই জীব কিন্তু সমস্ত জীব কৃষ্ণকে জানতে পারে না। কৃষ্ণ সকলকে কৃপা করছেন। ঠিক যেমন সূর্যের কিরণ, সূর্য কিরণ দিচ্ছে, সকলকে সমানভাবে কিরণ দিচ্ছে। বৃষ্টি বর্ষিত হচ্ছে, সকলের উপর সেই বৃষ্টি সমানভাবে বর্ষিত হচ্ছে। কিন্তু সকলে সূর্যের কিরণও লাভ করতে পারে না, আবার সকলে বৃষ্টির ধারায় সিক্ত হতেও পারে না। কেন? না, কেউ যখন
কোন একটা আবৃত বা ছায়াময় জায়গাতে থাকে, তখন তার উপর না পড়ে সূর্যের কিরণ, না পড়ে বৃষ্টির ধারা। ঠিক সেই রকম আমাদের সকলের ওপর কৃষ্ণ কৃপা বর্ষণ করছেন, কিন্তু আমরা যদি অজ্ঞতা বা তমগুণের দ্বারা আবৃত থাকি, তাহলে সেই কৃপাটা আমাদের ওপর পড়ে না। এখন প্রশ্ন যে সেই কৃপা কে লাভ করতে পারে, কোন জীব কৃষ্ণের কৃপাটা লাভ করতে পারে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে যথমাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে যেইভাবে আমার ভজন করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। কেউ যখন আমাকে জানতে চায় না, সংসারে মত্ত হয়ে থাকতে চায়, আমি তাকে বারবার সেই সংসারই প্রদান করি। কেউ যখন আমাকে জানতে চায়, আমি তখন তার কাছে আমি নিজেকে ধরা দিই। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে কৃষ্ণ সকলকে কৃপা করছেন, কিন্তু সেই কৃপাটা কার উপর পড়ে, কার উপর বর্ষিত হয়? যে কৃষ্ণকে জানতে চায়, যে কৃষ্ণকে বুঝতে চায়, কৃষ্ণ তার কাছে নিজেকে প্রকাশিত করেন। এইটাই এখানে ভগবান বলে দিচ্ছেন যে আমি সকলের প্রতি সমদৃষ্টি। যদি সকলের প্রতি সমদৃষ্টি হন, সকলকে কিন্তু জানানোর জন্য আমাদের কি করছেন, কৃপা করছেন। দেখুন গ্রামে গ্রামে আজ সৎসঙ্গের আসর কে করেছেন, কে করছেন? বিশ্বব্যাপী আজ হরে কৃষ্ণ আন্দোলন চলছে, তো কে করেছেন এই ব্যবস্থা? ভগবান, স্বয়ং ভগবান তার শুদ্ধ ভক্তদের দ্বারা এই সব ব্যবস্থা করছেন। কাদের জন্য? আমাদের মতো বদ্ধ জীবেদেরকে জ্ঞানের আলো প্রদান করার জন্য। তাহলে আমরা যদি সেখানে না গিয়ে, যদি আমরা গৃহে যদি ঘরবন্দি হয়ে বসে থাকি, তাহলে নিশ্চয়ই এখানে ভগবানকে দোষারোপ করা চলে না, ভগবানকে দোষারোপ করা যায় না। ভগবান সকলের জন্য ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এইটাই যে এখানে শ্রী চৈতন্য চরিতামৃত তাই বলছেন যে ঈশ্বরের কৃপালেশ হয়তো জাগারে, ঈশ্বরের কৃপা সকলের উপর হয়, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরকে জানতে চান, হ্যাঁ, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সেই ব্যক্তি ঈশ্বর তত্ত্বকে জানতে পারে। এখন প্রশ্ন, সেই ঈশ্বর তত্ত্বকে জেনে আমাদের লাভ কি? আমাদের টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে? বলে না, ঈশ্বর তত্ত্ব হচ্ছে পরম তত্ত্ব। সেই পরম তত্ত্বকে জেনে এই তুচ্ছ বাড়ি গাড়ি টাকা পয়সা হয় না। এই পরম তত্ত্বকে জানার উদ্দেশ্য তুচ্ছ বাড়ি গাড়ি হওয়া নয়। পরম তত্ত্বকে জানার উদ্দেশ্য হচ্ছে এই দুঃখময় জড়জগতের বন্ধন থেকে চিরকালের জন্য আমাদের যে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া। যৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর কখনোই এই জড়জগতে, দুঃখময় এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেই ধাম প্রাপ্ত হওয়ার জন্যই সেই ঈশ্বর তত্ত্বকে জানা প্রত্যেকটা জীবের কর্তব্য। একটা উদাহরণ দিলে স্পষ্ট হয় যে সমুদ্রে যখন জোয়ার আসে তখন কি হয়? তখন স্থলভাগ অর্থাৎ মোহনার কাছে এটা হয়, যখন ভরা কোটাল বা তেজ কোটাল হয়, তখন সমুদ্রে এত জলোচ্ছ্বাস হয় যে সেই সমুদ্রের জলোচ্ছ্বাস স্থলভাগকে প্লাবিত করে। এবার স্থলভাগের মধ্যে যদি কিছু ছোটখাটো যদি গর্ত থাকে বা ডোবা থাকে, তাহলে কি হয়? সমুদ্রের কিছু মাছ বা সমুদ্রে বসবাসকারী কিছু প্রাণী, তারা সেই প্রবল জলোচ্ছ্বাসে সেই স্থলভাগে প্রবেশ করে ফেলে। সমুদ্রের জল চলে যায়, কিন্তু তারা কি হয়? তারা ওই ডোবা বা গর্তের মধ্যে আটকে পড়ে। তো সেই মাছগুলোর আর ক্ষমতা থাকে না যে সমুদ্রে ফিরে যাওয়া। কেউ যদি কৃপা করে তাদেরকে সেই গর্ত থেকে তুলে যদি সেই সমুদ্রে ছেড়ে দেয়,
একমাত্র তবেই সম্ভব সেখানে সেই সমুদ্রে ফিরে যাওয়া। আমরাও ঠিক সেই রকম চিৎ জগৎ থেকে আমরা এই জড় জগৎ রূপ গর্ততে আটকে পড়েছি। এর ফলে কি হচ্ছে, সেই মাছটা যখন গর্তের মধ্যে আটকে পড়ে তখন সেই গর্তের তো অল্প জল, সূর্যের প্রখর তাপে সেই জল তপ্ত হয়ে ওঠে। তপ্ত হয়ে ওঠার ফলে সেই মাছের কষ্ট হয়। সে যতক্ষণ না সমুদ্রে ফিরে যাচ্ছে ততক্ষণ সে এই দুঃখ কষ্ট লাভ করতেই থাকে। ঠিক সেই রকম আমরা এই জড়জগৎ রূপ গর্তে এখানে এসে আটকে গেছি, আবদ্ধ হয়ে গেছি। তো আমাদেরকে ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ মহামায়ার ত্রিতাপ আমাদেরকে কষ্ট দিচ্ছে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন প্রকারের দুঃখ দ্বারা আমাদেরকে কি করছেন, আমাদেরকে কষ্ট প্রদান করছেন। তো এখন কোন মহৎ ব্যক্তি, ঠিক আমাদেরও ঠিক সেই রকম যে আমরাও কিন্তু সেই চিৎ জগতে একা একা ফিরে যেতে পারবো না, সেই মাছগুলোর মতো। কেউ যখন আমাদেরকে দয়া করে চিৎ জগতে নিয়ে যাবেন তখনই একমাত্র আমরা যেতে পারবো। কে নিয়ে যেতে পারে আমাদেরকে? একজন সৎ গুরুদেব। তিনি আমাদেরকে তার দিব্য বাণীর মধ্য দিয়ে বা তার কৃপার মধ্য দিয়ে তিনি আমাদেরকে সেই দিব্য ধাম বা চিন্ময় ধামে আমাদেরকে নিয়ে যেতে পারে। এখন আর একটা জিনিস, যে মাছটা যখন সমুদ্রের জলোচ্ছ্বাসে গর্তে আটকে পড়েছিল, তখন যদি গর্তের মধ্যে সে মৃতর মতো পড়ে থাকে, ডুবে থাকে, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এখানে একটা মাছ আটকে পড়েছে। তাহলে কি হবে, সেখানে থাকতে থাকতে একদিন শ্বাসকষ্টে বা সূর্যের তাপে যখন জল গরম হয়ে যায় তখন সে মারা পড়বে। তাকে কি করতে হবে? ছটফট করতে হবে। তবে কেউ দেখতে পাবে যে ওই গর্তের মধ্যে একটা মাছ আটকে গেছে, তাকে জলে ছেড়ে দিই। এখন যদি খারাপ ব্যক্তির চোখে পড়ে এই ছটফটটা, সে কি করবে? সে তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নেবে। আর যদি কোনো ভালো ব্যক্তির চোখে পড়ে, তাহলে কি হবে? সে সমুদ্রে ফিরিয়ে দেবে, তাই তো? এখানে ঠিক আমাদের চঞ্চল হতে হবে। আমাদেরকেও এই জড় জগৎ রূপ যে গর্তে আমরা আবৃত হয়ে আটকে পড়েছি, এখানেও আমাদেরকে চঞ্চল হতে হবে, ব্যাকুল হতে হবে। কিসের জন্য ব্যাকুল? সেই কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য। অর্থাৎ এটা একমাত্র সৎসঙ্গের প্রভাবে। সৎসঙ্গে যাওয়ার জন্য বা সৎসঙ্গের জন্য আমাদেরকে ব্যাকুল হতে হবে। যদি সৎসঙ্গের জন্য ব্যাকুল হই, তাহলে সৎ গুরুদেব আমাদের কি করবেন? সেই চিন্ময় জগতে আমাদের ফিরিয়ে দিয়ে আসবেন। আর যদি অসৎসঙ্গের জন্য ব্যাকুল হই, তাহলে কি হবে? সেই অসৎ ব্যক্তি যেমন মাছটাকে তুলে তাকে কেটে ভক্ষণ করে নিয়েছিল, ঠিক সেরকমই আমাদের জীবনের গতি হবে। এইটাই যে আমাদের ব্যাকুল হতে হবে কৃষ্ণের জন্য, সেই চিৎ জগতে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হতে হবে। সেই জন্য মহাপ্রভু বলছেন, আর যিনি ব্যাকুল হতে পারেন, ঈশ্বরের কৃপা তারই ওপর বর্ষিত হয় এবং তিনি সেই ঈশ্বরের কৃপাটাকে লাভ করতে সক্ষম হন। এই কথাই এখানে বলা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতে, যে ঈশ্বরের কৃপালেশ হয় তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তো এইটাই আমাদেরকে গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে, যে আমরা যেন সত্যি সেই চিৎ জগতে ফিরে যেতে পারি। আর তার আগে ঈশ্বর তত্ত্বকে জানা। ঈশ্বর তত্ত্বকে না জানলে আমরা কখনোই চিৎ জগতে ফিরে যেতে পারবো না। তো ঈশ্বর তত্ত্বকে যেন আমরা জানতে পারি, সেই দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে এবং আমাদের যত্নশীল হতে হবে সেই বিষয়ে। তো আজকের আলোচনা এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।